শুভ সন্ধ্যা প্রত্যেককে। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই ফোরে এইবার এই কিছুদিন আগে যে সিটেট পরীক্ষা হলো সেইটাতে কি বসতে পারবেন? নিঃসন্দেহে বসতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না যদি কোয়ালিফাই করেন। দেখুন, যেই দিন আপনার বিপিএসসি টিআরই ফোরের যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট তার আগে যদি রেজাল্ট আসে আপনি নিশ্চয়ই বসতে পারবেন। এখনও বিপিএসসি টিআরই ফোরের রেজাল্ট আসতে দেরি আছে, ততদিনে সিটেটের রেজাল্ট বেরিয়ে যাবে। অতএব আপনি 100% বসতে পারবেন। রেজাল্টটা বেরোলেই আপনি বসতে পারবেন যদি আপনি কোয়ালিফাই করেন, এবং আপনারা দেখেও নিয়েছেন মোটামুটি আপনি কে কে কোয়ালিফাই করবেন। কিন্তু এইখানে একটা বিষয় আছে, সেইটা হচ্ছে আপনাকে জেনারেলের যে মার্ক অর্থাৎ 90+ পেয়ে কিন্তু আপনাকে পাশ করতে হবে। যারা ধরুন ক্যাটাগরির আছেন তারা একটু কম পেয়েও অনেক সময় পাশ করেন, সেক্ষেত্রে কিন্তু তারা বিহারের ক্ষেত্রে এলিজেবল হবেন না, কারণ আপনি ওইখানে জেনারেলের যে কাট অফ সেটা কিন্তু বিট করছেন না, কারণ আপনি ওইখানে সংরক্ষণের সুবিধা পাচ্ছেন না। জেনারেল হিসাবে আপনাকে ওইখানে ট্রিট করা হচ্ছে। অতএব আপনাকে 90 অথবা 90+ অর্থাৎ 60% ওইখানে কিন্তু ওভারঅল মার্ক লাগবে। তাহলেই কিন্তু আপনি ওই সিটেট দিয়ে ওইখানে প্রাইমারি আপার প্রাইমারি পড়তে পারবেন। এবং আমরা আপার প্রাইমারি থেকে 9, 10, 11, 12-এর জিএস সেকশনের যে পোর্শনটা সেটা আগামী রবিবার থেকে শুরু করছি। আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেইখানে অবশ্যই যুক্ত হয়ে থাকতে পারেন। আর এই বিষয়ে একদম কোনো সন্দেহ থাকবে না, যারা ভালো করে সিটেট দিয়েছেন তারা অবশ্যই প্রিপারেশন নিতে শুরু করুন বিপিএসসি টিআরই ফোরের জন্য। এবং বিপিএসসি টিআরই ফোরের আপনার মানে যে প্রাইমারি আপার প্রাইমারি মানে পেপার 1 থাকলে আপনি প্রাইমারিতে, পেপার 2 থাকলে আপার প্রাইমারিতে পাচ্ছেন, আর স্টেট 1 থাকলে 9, 10 এবং স্টেট 2 থাকলে আপনি 11, 12-এর জন্য এলিজেবল। তো এই বিষয়ে কোনো রকম কোনো সন্দেহ নেই যে বিপিএসসি টিআরই ফোরে যারা সিটেট পাশ করবে, এইবার পাশ করবে, তারা আগের যারা রয়েছে তারা তো অবশ্যই বসতে পারবে। এবারও যারা পরীক্ষা দিয়েছেন ভালো ফল করেছেন তারা নিশ্চয়ই বসতে পারবেন, এবং সেই সময় সুযোগ আপনারা পাবেন, এইটুকু আমি একদম 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কারণ সিটেট খুব একটা এখন দেরি করবে না রেজাল্ট, এবং আপনারা জানেন এখন ডিজি লকারে এই রেজাল্ট চলে আসে, আপনার মার্কশিট চলে আসে, সমস্তটাই ডিজি লকারে মানে চলে আসে। আমার যেরকম সার্টিফিকেট সমস্ত কিছুই কিন্তু ডিজি লকারে চলে আসে। আপনারা যাদের ডিজি লকার নেই তারা একটু ডিজি লকারটা খুলে রাখতে পারেন, সমস্ত ডকুমেন্টস আপনি ওইখানে রেখে দিতে পারবেন। একটা মানে ডিজি লকার আপনি গুগল গিয়ে মানে এই প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, সেইখানে গিয়ে আপনার নাম্বার দিয়ে আধার নাম্বার দিয়ে আপনার ওটিপি আসবে, সেই করে কিন্তু আপনি ডিজি লকারটা আপনি ওপেন করতে পারবেন। এবং সেইখানে দেখবেন আপনার সমস্ত যে সমস্ত ডিজিটাইজ সার্টিফিকেট সেগুলো কিন্তু আপনি মাধ্যমিক থেকে, উচ্চ মাধ্যমিক থেকে, সিটেট থেকে, ড্রাইভিং লাইসেন্স থেকে, আধার থেকে সমস্ত কিছু কিন্তু আপনার ওখানে চলে আসছে। এবং ডিজি লকার এখন আর আধারও আপনাকে নিয়ে বেড়াতে হবে না, আপনি ডিজি লকার দেখালেই সেটা কিন্তু, মানে ধরুন আমি যেমন ট্রেনে যাতায়াত করি, খুব বেশি ট্রাভেল করতে হয়, তো আমি আধার কখনোই সঙ্গে নিই না, ডিজি লকার আমার সবসময় সঙ্গে থাকে। তো আপনারা মানে একদম এই বিষয়ে কোনো রকম চিন্তা নেই। এবং আমাদের সঙ্গে যদি যুক্ত হতে চান কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেখানে গিয়ে যুক্ত হতে পারেন। আমরা বিপিএসসি টিআরই ফোরের যে প্রিপারেশন সেটা একদম গোড়া থেকে শুরু করব, এবং নিশ্চয়ই বিপিএসসি টিআরই ফোরে আপনারা ভালো ফল করবেন এবং একটা নিজেদের জন্য সিট মানে সিকিউর করে নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে প্রস্তুতি নিন। থ্যাংক ইউ।